রহমানির রহিম। আপনারা সকলে অবগত আছেন, গত 14ই মার্চ আমাদের হালুয়াঘাটের দুরাইল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এবং আমাদের 2 নং জুগলি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এবং 3 নং কৈচাপুর ইউনিয়নে আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আজকে এসেছি 3 নং কৈচাপুর ইউনিয়নে। এখানে আমার সাথে উপস্থিত আছেন আমাদের হালুয়াঘাট বিভাগের এসপি সার্কেল সাহেব, আমাদের মিজানুর রহমান সাহেব, আমাদের এখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনো ম্যাডাম আছেন আমাদের এখানে, আমাদের থানা কর্মকর্তা ওসি সাহেব এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন অফিসের আমাদের পিও সাহেব সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। উপস্থিত আছে বিভিন্ন প্রিন্ট এবং সাংবাদিকবৃন্দ এবং যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, পাশাপাশি এলাকাবাসী উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন, এখানে হঠাৎ করে একটা ঝড়ের মাধ্যমে আমাদের এই কৈচাপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম আমাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ এই রোজার দিনে একটা হতভম্ব অবস্থার মধ্যে পড়ে, তারা আসলে কি করবে তারা কোনো কিছু আসলে বুঝে উঠতে পারে না। হঠাৎ এই ধরনের ঝড় আসলে এটা কেউ কারো ধারণার মধ্যেই ছিল না। বাড়িঘর বিধ্বস্ত হওয়ার পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন মসজিদের চালের টিনগুলো উড়ে গিয়েছে। গতকালকে আমাদের টিম এখানে এসে তালিকা সংগ্রহ করেছে যারা বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু অনেকেই হয়েছে, কিন্তু আমরা বিবেচনায় নিয়েছি যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাদের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল। আমি মানসিক সুযোগ্য জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, উনিও আমাকে সহযোগিতা করেছেন। আমি বলার পরে এখানে উনি চাউলের ব্যবস্থা করেছেন, টাকার ব্যবস্থা করেছেন এবং পাশাপাশি আমাদের এই হালুয়াঘাটে আমাদের যে টিনগুলো ছিল, প্রায় 40 বান্ডিল টিন ছিল, সেগুলো আমরা বিতরণ আজকে করব এখানে। পাশাপাশি আমাদের 2 নম্বর ইউনিয়নের যে কিছু গ্রামে, গামারিতলা সহ কিছু গ্রামে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে আমাদের আজকে টিম গিয়েছে, তারা সেখানে যাচাই বাছাই করছে। আমি ইতিমধ্যে আমাদের ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন যেহেতু ঈদের ছুটি, আমাকে তালিকা সহ উনি এটা ওনার কাছে প্রেরণ করতে বলেছেন। উনি যতটুকু সম্ভব উনি সহযোগিতা করবেন। আপনারা যারা এখন পাচ্ছেন তারা তো পাচ্ছেনই, আর যারা পাচ্ছেন না তাদের তালিকা করা হবে, ঈদের পরে তারাও পাবেন। আমি আজকে সকালে নিজে আমাদের ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন সাহেবের সাথে আমি নিজে সরাসরি কথা বলেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন, উনি তালিকা পাঠাইতে বলছেন। যদি এখন তো ঈদের আগে আসলে সম্ভব না, আপনারা সকলে বুঝতেছেন, উনি ঈদের পরে এই তালিকা অনুযায়ী উনি ব্যবস্থা করবেন। আর সকলে ধৈর্য ধরেন, আসলে আল্লাহ তো অনেক আরো বড় দুর্ঘটনাও দিতে পারতো, অনেক মানুষ মারাও যাইতে পারত। তা আসলে এটা হলো আল্লাহর পরীক্ষা, এটা মেনে নিতেই হবে আমাদের। রমজান মাস এমনি আমরা সংযমের মধ্যে আছি, রমজান মাসে তো সকল কিছুর মধ্যে বরকত। আল্লাহ এটা দিয়ে আমাদেরকে আরো বড় পরীক্ষার মধ্যে ফেলাইছে, আমাদের সকলে সংযম থাকতে হবে। বিদ্যুতের যে সমস্যা আপনারা দেখছেন, আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ গাছ ভেঙে বিদ্যুতের তারের মধ্যে পড়ছে। আমরা অনেকেই আসলে বলতেছি বিদ্যুতের কাজ করতে যায়, একজন অবস্থা আশঙ্কাজনক, উনি মৃত্যু সজ্জায়। আমরাও তো আসলে মানুষ, আমরা যদি যে কোনো মনে করেন যে একটা ডিপার্টমেন্টের উপরে এইভাবে যদি আমরা ধূস চাপাই, তারা তো দেখতেছি প্রতিনিয়ত তারা কাজ করতেছে, আমাদেরও বাস্তবতাটা বুঝতে হবে। আমরা একটা সুযোগ পেলে যদি আমরা শুধু তাদেরকে সমালোচনা করি, তাহলে তো মানুষ আন্তরিকতার সহিত কাজ করবে। এই যে গত পরশুদিন এখানে আমার দুর্ঘটনা ঘটেছে, ঘূর্ণিঝড় হয়েছে, গতকালকে কিন্তু তারা আইসা সকল কিছু যাচাই বাছাই করে গেছে। তারপরেও অনেক কিছু বাদ করবে, এটাই স্বাভাবিক। আপনার শতভাগ তো আপনার এটা করা সম্ভব হবে না। আমরা কি চেষ্টা করি? আমরা চেষ্টা করি যত সম্ভব সেটাকে আমরা শতভাগের কাছাকাছি নিয়ে যেয়ে আমরা এটা কাজটা করি। আমাদের আন্তরিকতার কোনো সমস্যা নাই, সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে। সরকারি যারা কর্মকর্তা আছেন তারা অনেক বেশি আন্তরিক। এখানে আমাদের যিনি ইউনিয়ন হিসেবে দায়িত্ব পালন করছেন, উনি এসেছিলেন, উনি এখানে অনেক দিন ধরে কাজ করছেন, উনি পৌরসভারও দায়িত্ব পালন করছেন। আমাদের এই এসপি সার্কেল সাহেব, উনি অনেক আন্তরিক, উনি ফোন করে প্রতিনিয়ত আমার কাছে খোঁজ খবর নিচ্ছেন। ওসি সাহেব, ওনারা দিন নাই রাত নাই, যখন ফোন করি তারা
বেরিয়ে কাজ করতেছে। আমাদের পিডিবির যিনি পল্লী বিদ্যুতের যিনি দায়িত্বে আছেন, ওনাকে ডিজিএম সাহেবের সাথে কালকে রাত্রে 1টা পর্যন্ত আমার কথা হয়েছে। আমি গতকালকে হালুয়াঘাট বাসায় আসছি 3টার সময়, দেখি আমার বাসায় কারেন্ট নাই। আমি তো এটা নিয়ে কমপ্লেন করছি না, কারণ বিদ্যুতের সমস্যা, এটা আমার বুঝতে হবে, বাস্তবতা মেনে নিতে হবে। আমি সংসদে প্রথম দিনই কথা বলছি যে এই এলাকার মানুষের, হালুয়াঘাট ডুবরা মানুষের বিদ্যুৎ নিয়ে আমাদের প্রধান সমস্যা কি, বিদ্যুতের সমস্যা এবং রাস্তাঘাটের সমস্যা। আমাদের এলাকার মানুষ কিন্তু কেউ কাছে খাবার সহযোগিতা চায় না, তাদের হলো বিদ্যুৎ এবং রাস্তার সমস্যা। একটু সময় দেন, ইনশাল্লাহ আমরা সকলে মিলে কাজ করলে এই হালুয়াঘাট এবং ডুবরায় বিদ্যুৎ এবং রাস্তাঘাটের সমস্যা থাকবে না, অচিরেই এটা দূর হবে। আর এই যে সমস্যা, এটা একটু সাময়িক সমস্যা, সকলে ধৈর্য ধারণ করতে হবে। এবং আমি যারা এই এলাকার সচ্ছল মানুষ আছেন, আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা একটু মানে এগিয়ে আসেন। একলা আসলে কিছু করাই সম্ভব না, সকলে সহযোগিতা নিয়ে কিন্তু কাজ করতে হবে। আপনি যারা সচ্ছল আছেন তারা যদি রান্না করে এই লোকগুলোর কাছে আপনারা রান্না করা খাবার পাঠান, দেখেন এটাই তো আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দেখে মানুষকে পরীক্ষা করে। আমি এলাকার যারা সচ্ছল মানুষ আছেন তাদেরকে আহ্বান জানাবো, আপনারা সকলে এগিয়ে আসেন। আমরা সকলেই মিলে এই যে দুর্যোগ, এই দুর্যোগ থেকে আমরা মোকাবেলা করে ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবো, সেই আশা এবং প্রত্যাশা রেখে